সকলকেই শুভেচ্ছা। এবং শুরুতেই আমি যুক্তরাষ্ট্রের বঙ্গবন্ধু পরিষদ এবং তার সাথে সাথে এইচডি বাংলা যারা এই গানটি রচনার সহযোগিতা করেছেন, সকলকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশেষভাবে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, আমার অত্যন্ত ঘনিষ্ঠ, আমরা একই সাথে মুক্তিযুদ্ধ করেছি। আপনারা জানেন যে ডক্টর নুরুন নবী টাঙ্গাইলের মুক্তিযুদ্ধ সংগঠনে এবং পরবর্তীতে যেটি কাদেরিয়া বাহিনী নামে স্বীকৃতি পেয়েছিল, বিশেষ করে ভারত থেকে, বিশেষ করে পশ্চিমবঙ্গে শুভদীপ চক্রবর্তী, তার সাথে আমার টেলিফোনে কথা হয়, দেখা হয় না। সবসময় আমরা বলেছি যে আমরা একসাথে কিছু করব, তো সেটি উনি করেছেন। আমারই ঘনিষ্ঠ বন্ধু ডক্টর নুরুন নবী এবং সাইফুর রহমান জিতুকে সম্পৃক্ত করে ভালো দিক। চিরন্তন ব্যানার্জি তারা গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন, এবং আমাদের দেশেরও কয়েকজন শিল্পী যারা অংশগ্রহণ করেছেন। এটি সত্যি গর্বের, অহংকারের। আমার তো খুবই ভালো লেগেছে যে গানটির যে সুর যে কোনো মানুষের প্রাণকেই ছোঁয়াবে, আলোড়িত করবে। এবং গানটা বলেছেন বঙ্গবন্ধু আমাদের মানের, আমাদের প্রাণের। গানটি সত্যি আমাদের প্রাণকে আলোড়িত করেছে। আমি খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম, খুবই ভালো লেগেছে। শ্রদ্ধেয় জনাব ডক্টর নুরুন নবী, সাইফুর রহমান ওসমানী জিতু এবং সমবেত বঙ্গবন্ধু সৈনিক ভাই বোনেরা, আমি জেনে খুবই খুশি হয়েছি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের টাইটেল স্পন্সরশিপে এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এইচডি বাংলা টেলিভিশনের তত্ত্বাবধানে এই প্রথম বাংলাদেশ, ভারত এবং যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কণ্ঠ তারকাদের নিয়ে মুক্তি পেতে যাচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে সঙ্গীত চিত্র ফিরে এসো বঙ্গবন্ধু। এই সঙ্গীত চিত্রের মাধ্যমে আপনারা বঙ্গবন্ধুর আদর্শকে যুক্তরাষ্ট্র তথা সারা বিশ্বে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করতে যাচ্ছেন। ফিরে এসো বঙ্গবন্ধু সঙ্গীত চিত্রটি প্রবাসের মাটিতে আপনাদের অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মুজিব শতবর্ষ এবং জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে ফিরে এসো বঙ্গবন্ধু সঙ্গীত চিত্রটি হবে বঙ্গবন্ধুর প্রতি আপনাদের এক নতুন ভিন্নধর্মী অনন্য উপহার ও শ্রদ্ধাঞ্জলি। আমি অত্যন্ত আনন্দের সাথে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের টাইটেল স্পন্সরশিপে এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এইচডি বাংলা টেলিভিশনের তত্ত্বাবধানে ফিরে এসো বঙ্গবন্ধু সঙ্গীত চিত্রের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক দীর্ঘজীবী হোক। আমি মনে করি আজকের এই গানটি অত্যন্ত সময়োপযোগী হয়েছে, কারণ এগুলো এই মাইলস্টোন ইভেন্ট যেটা আমাদের ইতিহাসে, সেটার সঙ্গে কোইনসাইড করেছে। হৃদয়গ্রাহী গান এবং এই গানে একটি আন্তর্জাতিকতা রয়েছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। বাংলাদেশ, ভারত এবং যুক্তরাষ্ট্রের শিল্পীদের সমন্বয়ে আমি গানের নির্মাতা এবং গানের গায়ক গায়িকা যারা রয়েছে তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনে করি যে এই মুজিব বর্ষে এবং এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যখন বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি অনন্য উচ্চতায় উঠেছে, এই সময়ে এই গানটি এবং এই গানের মতন আরো অনেক আয়োজন, আরো অনেক উদ্যোগ আমাদের স্বাধীনতাকে, বঙ্গবন্ধুকে সমস্ত পৃথিবীর মাঝে আরো বলিষ্ঠভাবে ছড়িয়ে দেবে। ফিরে এসো বঙ্গবন্ধুর এই অসম্ভব সুন্দর হৃদয়গ্রাহী কথা এবং সুরের সঙ্গীত চিত্রের শুভ মুক্তি দিচ্ছেন মুজিব বর্ষ উপলক্ষে। আমি মনে করি এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অনন্য উপহার। কেননা এই প্রযুক্তি নির্ভর যুগে সবাই এখন ইউটিউবে গিয়েই গান খোঁজে। তো আমরা বঙ্গবন্ধু সম্বন্ধে যে এই সুন্দর একটি গান, তার জীবন আদর্শকে তুলে ধরা হয়েছে, এটি আমি মনে করি অনন্য অবদান। এবং এজন্য নবী ভাই আপনাকে এবং জিতু ভাই আপনাকেও অনেক ধন্যবাদ। সুরকার, গীতিকার অনন্য একটি উপহার দিয়েছেন আপনারা, যারা শিল্পীবৃন্দ ছিল এবং এই গানের পেছনে নেপথ্যে যারা কাজ করেছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। শুভ সন্ধ্যা সুধী মণ্ডলী, আমি ডক্টর নুরুন নবী নিউ জার্সি থেকে বলছি। আমি যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি। আজ ক্যালিফোর্নিয়া ভিত্তিক প্রতিষ্ঠান এইচডি বাংলা অনলাইন টেলিভিশন চ্যানেল আনুষ্ঠানিকভাবে
উদ্বোধন হতে যাচ্ছে এবং এই সঙ্গে ফিরে এসো বঙ্গবন্ধু মিউজিক ভিডিওটি বড় পর্দায় দেখানো হবে। আমি এই উদ্যোগ জেনে অত্যন্ত খুশি হয়েছি। এই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান ওসমানী জিতুকে আজকের এই বিশেষ দিনটিতে জানাই আমার পক্ষ থেকে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন। এইচডি বাংলা মূলত প্রবাসী বাংলাদেশিদের জন্য নিজস্ব টেলিভিশন প্রচার মাধ্যম। আমি যতটুকু জেনেছি আমাদের বাংলা ভাষা, সংস্কৃতি ও সুস্থ বিনোদন পেশায় বিশেষ করে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিরা যারা টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ করছেন কিন্তু তাদের নির্মিত অনুষ্ঠান প্রচারে তেমন সুযোগ পাচ্ছেন না। এইচডি বাংলা তাদের ওই প্ল্যাটফর্ম হয়ে কাজ করবে। আর সেই আস্থার কথা ভেবেই এই চ্যানেলের শুভ সূচনা হতে যাচ্ছে। আমি আনন্দের সাথে আরেকটু ঘোষণা করছি, এইচডি বাংলার সাথে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ যৌথ উদ্যোগে বঙ্গবন্ধুর উপরে একটি মিউজিক ভিডিও তৈরি করেছে বঙ্গবন্ধুর ১০০তম বার্ষিকী উপলক্ষে এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো। আমরা বিশ্বাস করি এবং আশা করি এই মিউজিক ভিডিওর মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর জীবন আদর্শ সারা বিশ্বে বিশেষ করে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পারবো। যৌথ উদ্যোগের এই প্রজেক্টটি এইচডি বাংলার জিতু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই প্রজেক্টে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের বিভিন্ন স্টেটের 10টি স্টেটের সংগঠনও সাহায্য করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি এই আজকের অনুষ্ঠানের সাফল্য কামনা করছি, এইচডি বাংলার সাফল্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। আমি থাকি পূর্ব উপকূলের ভার্জিনিয়ায়, আর ডাক এসেছে পশ্চিম উপকূলের লস অ্যাঞ্জেলেস থেকে। খবর এলো লস অ্যাঞ্জেলেসে শুরু হচ্ছে এইচডি বাংলা অনলাইন টেলিভিশন অনুষ্ঠান, আর তার সূচনা করছেন পরিকল্পনা প্রযোজনা সাইফুর রহমান ওসমানী জিতুর। সাইফুর রহমান ওসমানী জিতু, আপনার সাফল্য কামনা করছি। আপনার সঙ্গে যারা এই উদ্যোগে জড়িত সকল কলাকুশলী, শিল্পী, সাহিত্যিক, গায়ক, গায়িকা যারাই আপনার সঙ্গে জড়িত সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, সবুজ শ্যামল বাংলার গ্রাম থেকে হাজার হাজার মাইল দূরে বসে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের জন্যই নয়, আমেরিকানদের কাছে বাংলাদেশের সাহিত্য, শিল্প, ভাষার সম্ভার তুলে ধরা খুব সহজ কাজ নয়। তবে সাইফুর রহমান ওসমানী জিতুর সঙ্গে আমার পরিচয় একটুখানি বলি। সে 1984 সালে আমি লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলাম অলিম্পিক কভার করতে। সেখানে দেখা হয়েছিল স্থানীয় বাঙালি এক ছাত্র, যিনি অলিম্পিকে ভলেন্টিয়ারের কাজ করছিলেন। তিনি আর কেউ নন, সাইফুর রহমান ওসমানী জিতু। সেই সময় তার সঙ্গে পরিচয়, এবং পরবর্তীতে 80-র দশকে ওই জিতুই শুরু করেছিলেন প্রথম বাংলা রেডিও লস অ্যাঞ্জেলেসে, ভয়েস অফ বাংলাদেশ লস অ্যাঞ্জেলেস। তার সঙ্গেও আমি জড়িত ছিলাম, খুব ভালো লাগতো। আর এতদিন পর এই দূর প্রবাসে আবার একটি অনলাইন টেলিভিশন শুরু হতে যাচ্ছে বাংলা ভাষায়, এইচডি বাংলা। তার সাফল্য কামনা করছি। সাইফুর রহমান ওসমানী জিতু, আপনার এই পরিকল্পনা প্রযোজনা সফল হোক। আপনার সঙ্গে যারা দূর দূরান্ত থেকে এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত থাকবেন তাদের সবার ইচ্ছা পূরণ হোক। আপনারা সব বাধা বিপত্তি অতিক্রম করে একেবারে সেই পাহাড় পেরিয়ে হিমালয়ের শৃঙ্গে এগিয়ে যাবেন, সেই আশাই করছি। বাংলা ভাষা প্রচার হবে দিক দিগন্তে, সেটা কে না চায়। সব বাঙালির মনের আশা পূরণ করবেন, সেটাই আশা করছি। সফল হোক আপনাদের পথ চলা। ধন্যবাদ। রোকেয়া হায়দার, ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেসে বসবাসরত বাংলাদেশি তথা বাংলা ভাষাভাষী সকল ভাই ও বোনদেরকে জানাচ্ছি
অনেক অনেক শুভেচ্ছা। আমার কোম্পানি ইবি সলিউশনস লিমিটেড এবং লস অ্যাঞ্জেলস ভিত্তিক কোম্পানি এইচডি বাংলা আমরা একত্রিত হয়ে আমাদের বাংলা ফ্লিক্স সার্ভিসটি রকু টিভিতে লঞ্চ করেছি। আপনারা রকু টিভির মাধ্যমে বাংলা ফ্লিক্স ব্রাউজ করলে দেখতে পাবেন বাংলাদেশের নাটক, সিনেমার গান, মিউজিক ভিডিও, ডকুমেন্টারি তথা বাংলা সংস্কৃতির অনেক কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। আমি ধন্যবাদ জানাবো জিতু ভাইকে, এই সার্ভিসটির পেছনে অনেক সময় দিয়েছেন, পরিশ্রম করেছেন শুধুমাত্র বাংলাদেশি কন্টেন্ট আপনাদের কাছে তুলে ধরার জন্য, তথা রকু টিভির মাধ্যমে সারা বিশ্বে বাংলা সংস্কৃতিকে তুলে ধরার এক আপ্রাণ চেষ্টা আমরা করেছি। এই উদ্যোগটি জিতু ভাই গ্রহণ করেছে, ধন্যবাদ জিতু ভাইকে। আপনারা যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, লস অ্যাঞ্জেলস ভিত্তিক সমস্ত বাংলাদেশি বাংলা ভাষাভাষী ভাই ও বোনদেরকে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।